আমরা বড় দল এখন, আওয়ামী লীগ নেই, আমরা বড় দল এখন। আচ্ছা, বাংলাদেশকে আপনার ইসলাম কায়েম করা দরকার নেই। আমরা বাংলাদেশকে আপনার ইসলাম কায়েম করা দরকার নেই। আমরা সবাই মুসলিম, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, রাজনীতি করব, মহিলারা সর্বক্ষেত্রে থাকবে, সর্বকাজে থাকবে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সুযোগ সুবিধা মহিলাদের জন্য করে গেছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এখন ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে বলছে যে তারেক রহমান মাস্টারমাইন্ড। আমাদের কি আসলে কোনো মাস্টারমাইন্ডের দরকার ছিল জুলাইতে? প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে কোনোদিনও বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টারমাইন্ড। আমাদের দিক থেকে কোনোদিনও বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টারমাইন্ড। এটি আমরা একদম আপনাকে নিশ্চিত করলাম, আমাদের দিক থেকে বলা হয়নি, আমাদের দিক থেকে বলা হয়নি। তুই পালানো যাবে না, পাবি তো বন্ধু। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। নেক্সট। আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। নেক্সট। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। নেক্সট। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। সবগুলো ফেল। শামীম ওসমানকে জাতা ভাষায় আক্রমণ করেছে। ওই সময় শামীম ওসমান সাথে টকশো করা তো দূর কি বাত, শামীম ওসমান নাম নিতেও এক একজনের কাপড় নষ্ট হয়ে যেত। সেই সময় শামীম ওসমানের সাথে আমি তর্ক করেছি। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা, দেশেও থাকতে পারবে না, দেশেও থাকতে পারবে না। 17 বছর কি করছিলা? পারেন বিএনপি 17 বছর পদত্যাগ করাইতে, যার যার দিক গোয়াল লুঙ্গি উড়ায় লোড দিছে। আমরা সাধারণ জনগণ যদি না নামতাম আজকাল কই থাকতো 5 আগস্ট। জামায়াতের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্স বিহীন কোনো গাড়িতে চড়বেন না, কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না, কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। আপনারা এমন কথা সাহস করে বলতে পারবেন? সাহস করে বলতে পারবেন? বিএনপির এই সাহস আছে? বিএনপির এই সাহস আছে? এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন, আপনি যদি কাউকে ফকিন্নি বলেন, সবার আগে আমাকে ফকিন্নি আপনার বলতে হবে, কারণ আমার অর্থনৈতিক অবস্থান অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকিন্নি। এটা কোনো কথা? আমরা যে কদিন রিমান্ড খাটছি, এদের রাজনীতির বয়স সেই কয়দিন হয়নি। আচ্ছা, আমি ওদের নামও ভালো মতো জানি না, ডারবি টারবি কি বলে। কক্সবাজারে একটা হোটেলে গিয়ে দেশ বিক্রি করার চুক্তিতে লিপ্ত হয়েছে। পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। ঝগড়াটে মহিলা, এই মহিলার এই পর্যন্ত কোনো পুরুষ বিয়ে করে নাই, বিয়ের প্রস্তাবও দেয় নাই, এবং ঝগড়াটে বেয়াদব, জঘন্য মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক। রুমিন ফারখানা, শুনেন, হাসনাতের মতো চাষা ভুষা ফকিন্নি ছেলেরা না থাকলে আপনারা আজ গর্তে লুকিয়ে থাকতেন ব্যাঙের মতো। আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। তার আগে আমি আসলে একটু কথা বলতে ভয় পাচ্ছি, মানে বাইরে যদি গুন্ডার থাকে, মানে বলে কি হবে, এটা আপনারাই বলছেন, আপনিই বলছেন। আমি আমারটা একটু বলি। ওইখানের ঘটনার ভিডিও ফুটেজ সব আপনারা সবাই দেখেছেন। এটা নিয়ে আমি নতুন করে আসলে আলাপ করতে চাই না। এইভাবে হাতের ইশারা দিয়ে একজন নির্দেশ দিচ্ছেন, মারো, আমি আপনার সামনে আপনি ভিডিও ফুটেজটা দিয়েন। হ্যাঁ, ওইখানে আচ্ছা, ওইখানে আপনি দেখেছেন যে রুমিন ফারহানা উনি কিভাবে হচ্ছে যে হাতের ইশারা করে তার লোকজন, তার ভদ্র লোকজন কিভাবে হচ্ছে যে হামলা করলো। তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন, যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা,
ফকিনীর বাচ্চা। দেখতে আপনাদেরই হবে। আচ্ছা প্লিজ আপনাদের কেউ যখন আপা, আমাকে আপনি সিনিয়র, আপনাকে এই সম্মানটুকু আমি করি। আমার সময় কথা বলবেন না, আপনি আপনার টাইমে কথা বলুন প্লিজ। আপনারা যখন এই ধরনের এই রাজনৈতিক শিষ্টাচারটা আপনার থেকে আমরা এক্সপেক্ট করি। আপনার নেতাই স্বীকার আপনার করে। থেকে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন। কারণ আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ ভুলভাল আমরা ঠিক করেন, কারেক্ট করেন আপনি। আমরা ওকে একটু বলতে দেই। তো আপনি বারবার ইন্টারাপ্ট করেন না প্লিজ। তো এই ট্যাগিং গুলো যে বলছে এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য করে তিনি তার, আমি টকশোতে দেখলাম, ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিনীর বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিনীর বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলা হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে। এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কিরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর কুসুম ভেরি ইন্টারেস্টিং। এই যে কুসুম কুসুম বিরোধিতা না, এটা জাতীয় পার্টিকে আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? একটু বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম কুসুম বিরোধিতা করা, তারপরে ভেরি ইন্টারেস্টিং। মানে এটা বাদ দিয়ে অন্য কিছু বলেন। উনি কি বলবেন না আমি বলবো? এটা আপনি বলবেন। তাহলে আপনি একটু কন্টাক্ট করেন। হ্যাঁ, এইভাবে থারাজ আমি এরকম করে দিয়েছিলাম। ইন্টারাপ্ট করে, তাহলে এটা কেমন? তো ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বুঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া, টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা, উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে। উনি চেয়েছেন তো, হ্যাঁ, উনার ঢাকায়, চট্টগ্রামে ওনাদের যে প্লট আমি উইথড্র করছি না, আপনি হাফ ট্রুথ বললেন। আমার কথাটা আমি কেন কথা বলছি ভাই? এটা তো একটা আপনি বলবেন, বেসিক ম্যানারিজম। আপনি বলবেন। আমি তো তার থেকে এই বেসিক ম্যানারিজম, এই শিষ্টাচারটা তো এক্সপেক্ট করি। আমি তো সময় কথা আপনি বলি। বলেন। 15 বছর ধরে উনি এরকম করে কথা বলে এসেছেন, এরকম জায়গাগুলো সে মানে ইউজ করেছেন। শেখ রুমিনুর রহমান, তুমি যে গর্ত থেকে প্লট বলে চিৎকার করেছিলে, ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনাতরা। তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করতে পারো না, আর আজ বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ রাঙাও। তোমার মতো রাজনীতিবিদ 7 বার জন্ম নিলেও একজন হাসনাত, আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না। তোমার ইন্ডিয়ায় যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো, তোমারও ইন্ডিয়া পড়ানো লাগবে। আমি কলে দেখতে পারিচ্ছি একেবারে চোখে। এক হাসিনা জান কালা কালা করে দিয়ে গেল, আর দেখেন আল্লাহর কি কাম, আর একটা হাসিনা হাঙ্কের কান্দে চেপে দিল কোদাতালা। একই কিসিমের, একই রকম হিংস্র, একই রকম মিথ্যাবাদী, একই রকম লোভী। হে খোদা, তোমার দিলে কি একটু দয়া হয় না আমাদের জন্যে? এক দেশে এক কঠিন জাউরা লোক আছিল, কঠিন জাউরা, মানে ওর মতো জাউরা জিন্দগিত কেউ দেখেনি। তো হেন কুকর্ম নাই যে করে নাই। তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে, ডেকে কয় যে জিন্দগিত তো বাপ কেউ ভালো কথা কইল না আমাক নিয়ে, এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাক নিয়ে না ভালো কথা পাবলিকে বলে। তো বাপ মরল ওর, তারপরে ওর পোলা ও বাপের চাইতে ডাবল জাউরামু শুরু করলো, পাবলিকে কইতে শুরু করলো ওর বাপটা এর চাইতে ঢের ভালো ছিল। হাসিনা হেলিকপ্টারে পড়লামের টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কয়ে গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকে আমাক ভালো কয়। ওই লাইনে উঠিছে, পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের চাইতে 1000 গুণ ভালো আসিল, বুঝছাও? তো রুমিন, তুমি তার হেলিকপ্টার পাবে না, তুমি এক কাজ করো, তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেকদিন সকালে, তোমাকে দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে। এমন দৌড়ানি দিবি না, দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে। মাশাআল্লাহ।